বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য শাহ মতিউর রহমান সাহেবের অর্ধবার্ষিকী এবং সাথে সাথে জনাব হারুন সাহেবেরও অর্ধবার্ষিকী। ওনারা 21শে মাঘ 1964 ইংরেজি শাহ সাহেব উফাত হন। তো আমি অবশ্য সেই সময় ছোটো ছিলাম, তবে উফাতের ঘটনা আমরা নৌকা দিয়ে, আমাদের বাড়ি হচ্ছে পূর্ব শিয়ানবাড়ি, অর্থাৎ শাহ সাহেবের বাড়ির পশ্চিম হালদা নদীর পশ্চিম পাশে। তো আমি আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে ডাক্তার আবুল হাসেম। তো আমার আম্মা আবুল হাসেমের দিয়ে হাত দিয়ে ধরাই দিয়ে বলছিলেন যে শাহ সাহেবের উফাতে শাহ সাহেবের বর্তমান যে ইয়ে আছে উজরা শরীফ বা খাঁচারি, আমরা খাঁচারি বলি, ওইখানে আমি দেখলাম। ওইটাকে আমার স্মরণ আছে, এর আগেরগুলো আমার স্মরণ নাই। কিন্তু এই পর্যন্ত আমরা এমনি মোটামুটি এই শাহ সাহেবের দরবারে মাসে বা 15 দিনে বা 1.5 মাসে একবার আসি, এবং আমি আবার মাইজবান্ডারও আসি। মাইজবান্ডার আসলে এখানে অবশ্যই আসি, বাড়িতে আসলেও আসি। তো এই পর্যন্ত আল্লাহ আমারও খুব ভালো রাখছেন। এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমার ফাদার অর্থাৎ আমার আব্বাজানের নাম আছেন লাল মিয়া মিস্ত্রি। উনি যখন ওনার বয়স তখন প্রায় 50-60 এইরকম হবে। এই অবস্থা ওনার কাছে কোনো ছেলে সন্তান ছিল না। ওনার কাছে ছিল 2টা মেয়ে। অর্থাৎ আমার বড় বোন, ওনার নাম জোহরা বেগম, উনি আমার 25 বছরের বড়, এবং এরপরে আরেকটা বোন আছে, এটা আমার 12 বছরের বড়। এরা বর্তমানে দুজনে ইন্তেকাল করেছেন। তো ওই শাহ সাহেব অর্থাৎ 1960 ইংরেজিতে শাহ সাহেব নাকি 1958 আর কি, একদিন শাহ সাহেব আমার আব্বারে ওই নুরুল মিয়ার হাটের এই দিক থেকে আসার সময় সন্ধ্যাকালীন একদম মাগরিবের টাইমে মানে ধরতে চেষ্টা করছিলেন, আমার তো ছেলে সন্তান নাই, আপনি আমার একটু দোয়া করে দেন। তো শাহ সাহেব যখন আমার বাবার একদম কাছে যখন চলে যাচ্ছেন, তখন তো বিলাসী কাছে যখন চলে যাচ্ছেন, তো শাহ সাহেব বলে যে আমি তোমার থেকে অনেক দুঃখে আছি, তোমার থেকে আমি অনেক বেশি দুঃখে আছি, তুমি তোমার কাছে থাকো। এরপরে আল্লাহর রহমতে আমার জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরে যখন আমার আম্মা মানে খুব কষ্ট পাইতেছে আমি দুনিয়াতে আসবো, এই টাইমে আমার দাদি বললো যে কী চাইছো, শাহ সাহেবের কাছে যা। তো এই শাহ সাহেবের কাছে গেছে, এটা আমার আব্বার কথা আমারে বলে গেছে আর কি। তো ওই শাহ সাহেবের কাছে যাইতে দেখে যে খালেদ, আমাদের হলদা খালেদ থেকে পশ্চিম পাশে উঠতেছে। ইন টাইম শাহ সাহেব বলতেছে দুলা আসতেছে, তুমি যাও, দুলার জন্য কিছু ব্যবস্থা করো। তো বলছে কী ব্যবস্থা হবে। আমার দাদিকে যখন আসছে, তখন আমার আব্বা 2টা গরু, হালের বলত আর কি, ওই সময় 2টা গরু জবা করে দিয়েছেন এবং মানুষকে খাওয়াই দিচ্ছেন। এর পরেতে আমি যখন বড় হয়ে উঠলাম, ধরেন 64, অর্থাৎ 64-র পর থেকে আমার আম্মা যান খুব কেয়ার নিত আমি শাহ সাহেবের এখানে আসি কিনা, এবং আমার আম্মা নিজেই নিয়ে আসতেন, বা কাউকে যদি শাহ সাহেবের এখানে আসে ছোটো হালে, তাইলে ওর মারফতে আমার দিয়ে পাঠাইতেন। অর্থাৎ তখন বাংশালঘাট দিকে নৌকা দিয়ে পার হইতে হইতো আর কি। যাক, এখন এই অবস্থায় পর্যন্ত মোটামুটি
প্রায় ধরো আমারও 60-70 বছর বয়স হইতেছে, প্রায় সময় তো হারাই দিলাম, এ পর্যন্ত আসতেছি এইখানে, এই দরবারে আসতেছে। এরপর হারুন সাহেব কেমনে করি আমারে জানাইলো, মানে আমি কি সমস্যা আমারে গত 3 বছর আগে সেক্রেটারি বানাই দিছে আর কি। তো আমি আসি যতটুকু পারি। দেখুন মানে মঞ্জু সাহেব ডাক দিলে, অর্থাৎ হারুন সাহেবের ছেলে মঞ্জু যখনই ডাকে তখনই আসি এবং এখানে জিয়ারত করি, বা যেমন আজকে জিয়ারত করে খানা দানাও খাইলাম। অর্থাৎ এখানে ওরস করলে ফাতিয়া দরসে প্রায় আমার ডাকলে আমি আসি এখানে। মোটামুটি আমার ছেলেরাও নিয়ে আসি, আমার ছেলে 3 জন, বড় ছেলেও ইঞ্জিনিয়ার, মেজো ছেলেও ইঞ্জিনিয়ার এবং ছোটো ছেলে ইংলিশে মাস্টার্স করতেছে। তো বড় 2টা ছেলে আমি বিয়ে শাদী করাইছি, কিন্তু ওই শাহ সাহেবের এখানে আসার জন্য মানে ওনাদের মোটামুটি আমি প্রায় সময় এদেরকেও নিয়ে আসি। এখন আমার বড় ছেলে আমার সাথে আশেপাশে আছে আলহামদুলিল্লাহ। ওই ওনার নাম হচ্ছে জিয়াউদ্দিন বাবলু, ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন বাবলু বড় ছেলে, আর মেজো ছেলের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার জিয়াউল মুবারক মুন্না, আর ছোটো ছেলের নাম হচ্ছে জিয়াউল হোসাইন সামি। উনি এই বছর আল্লাহ যদি বাসায় ইংলিশে MBA করতেছে আর কি। MBA শেষ হইলে তাইলে আর কিছু বুঝবে আর কি। তো এখন আমি আপনাদের সবাইকে সালাম দিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।